হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা হিউম্যান ফিজিওলজি কভার করছিলাম। তো হিউম্যান ফিজিওলজির আমি আজ নেক্সট চ্যাপ্টার যেটা এক্সক্রেটরি সিস্টেমটা পড়াবো। তো এক্সক্রেটরি সিস্টেম আমরা তিনটে বিষয় আগে জানবো, ঠিক আছে? যে একটা হচ্ছে হোয়াট ইজ এক্সক্রেটরি সিস্টেম, এক নম্বর। দু নম্বর হচ্ছে কিভাবে এর কনস্টিটিউয়েন্টগুলো কি কি, ঠিক আছে? হোয়াট আর দি এলিমেন্টস, ঠিক আছে? দেন আমরা জানবো এর ফাংশনটা কি, মানে এক্সক্রেটরি সিস্টেমের ফাংশনটা কি। আর দেন আমরা 4 নম্বর জানবো যে মেকানিজম, যে ফাংশনটা হচ্ছে তার মেকানিজমটা কি, ঠিক আছে? তো ফার্স্টে আমরা কি জানবো যে না হোয়াট ইজ এক্সক্রেটরি সিস্টেম। তো একটা সিস্টেম হচ্ছে অনেকগুলো গ্রুপ অফ অর্গ্যান নিয়ে একটা সিস্টেম তৈরি হয়, আমি ফার্স্টেই বলেছিলাম। তো এক্সক্রেটরি সিস্টেম হচ্ছে যে আমাদের বডির যে অর্গ্যানগুলো মিলে একসাথে একটা সিস্টেম তৈরি করছে, যেটা কি হচ্ছে না আমাদের বডির যে টক্সিক সাবস্টেন্সগুলো থাকে সেই টক্সিক সাবস্টেন্সগুলোকে কি করছে না বডি থেকে বাইরে বার করে দিচ্ছে এনভায়রনমেন্টে, ঠিক আছে? এই যে কাজটা করছে সেটা হচ্ছে আমাদেরকে না এই এক্সক্রেটরি সিস্টেম, তাই তো? এবার তোমরা বলবে যে টক্সিক সাবস্টেন্স তৈরি হচ্ছে কিভাবে? এই টক্সিক সাবস্টেন্স তৈরি হচ্ছে থ্রু আমাদের মেটাবলিজম, ঠিক আছে? এবার আইদার মেটাবলিজমের হতে পারে বা আমাদের যে ইনজেকশন হচ্ছে, যে আমরা খাচ্ছি তার ফলেও হতে পারে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে না আমরা এনার্জি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ফুড ইনজেস্ট করি, ঠিক আছে? সেই ফুডটাকে মেটাবলাইজড করি। এবার এই মেটাবলিজম আর ইনজেকশনের ফলে অনেক ধরনের টক্সিক সাবস্টেন্স তৈরি হয়, যেটা আমাদের বডির জন্য হার্মফুল, মানে বডিতে যদি অ্যাকুমুলেট করে তাহলে বডির বিভিন্ন ধরনের ডিসঅর্ডার দেখা যাবে, ঠিক আছে? সেই টক্সিক সাবস্টেন্সগুলোকে আমাদের বডি থেকে বাইরে বার করে দেওয়া, মানে এনভায়রনমেন্টে রিলিজ করে দেওয়ার কাজই হচ্ছে এক্সক্রেটরি সিস্টেম, সেটা এই পুরো কাজটাকে করছে, ঠিক আছে? মানে এই বডি থেকে এনভায়রনমেন্টে বার করে দিচ্ছে টক্সিক সাবস্টেন্সগুলোকে, ঠিক আছে? এবার আমরা দেখি যে টক্সিক সাবস্টেন্সগুলো কি কি। মেইনলি আমাদের যে টক্সিক সাবস্টেন্সগুলো থাকে সেটা হচ্ছে একটা থাকে নাইট্রোজেনাস ওয়েস্ট, ঠিক আছে? মেন হচ্ছে এই নাইট্রোজেনাস ওয়েস্ট, ঠিক আছে? এছাড়া আমাদের ভেরিয়াস আয়ন্স আছে। আয়ন্সগুলো কি কি? যেমন আছে আমাদের সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, Cl মাইনাস, ক্যালসিয়াম 2 প্লাস, তাছাড়া আছে আমাদের বাইকার্বনেট মাইনাস, হ্যাঁ, ফসফেট আয়ন্স, সালফেট আয়ন, এরকম আরো প্রচুর আয়ন আছে যেগুলো হচ্ছে আমাদের বডির জন্য এক্সেস অ্যামাউন্টে টক্সিক, মানে এগুলোকে আমরা ইনজেস্টও করছি, আবার মেটাবলিজমের ফলে এগুলো আমাদের বিভিন্ন ধরনের আয়ন তৈরিও হচ্ছে, যেটা মানে যে হায়ার লেভেল যখন হয়ে যাচ্ছে সেই হায়ার লেভেল অফ অ্যামাউন্টটা আমরা বডি থেকে বাইরে বার করে দিচ্ছি। কিন্তু নর্মাল কেসে এগুলো সবই আমাদের ফিজিওলজিক্যাল কন্ডিশনে লাগে, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন ধরনের অর্গ্যানিক সাবস্টিটিউয়েন্টস আছে, যেমন হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের যে ইউরিক অ্যাসিড আছে, দেন এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাসিডিক অ্যাসিড, অনেক ধরনের অ্যাসিড আছে যেগুলো আমাদের অর্গ্যানিক কনস্টিটিউয়েন্টগুলো তৈরি করছে, যেগুলোকে আমরা এক্সট্রেক্ট করছি। তো আমরা মেইনলি এখানে ফোকাস করব নাইট্রোজেনাস ওয়েস্টের ওপর, এইগুলোকে আমরা অতটা করছি না। এবার নাইট্রোজেনাস ওয়েস্টে আমাদের মেইনলি কিভাবে তৈরি হয় আগে দেখি। না আমরা যখন ফুডটাকে ডাইজেস্ট করছি, মেইনলি প্রোটিন ডাইজেস্ট করছি, সেই সময় আমাদের মেটাবলিজমের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়। একটা তো আমরা এনার্জি পাচ্ছি, কিন্তু তাছাড়াও আমাদের অনেক ধরনের টক্সিক সাবস্টেন্স, যেমন অ্যামোনিয়া, দেন ইউরিয়া, ঠিক আছে, দেন ইউরিক অ্যাসিড, এইগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? এইবার এইগুলোই হচ্ছে আমাদের কাছে টক্সিক সাবস্টেন্স। এবার এইগুলো যদি বডির ভেতর অ্যাকুমুলেট করে তখন বডিতে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার দেখা যাবে, যেটা কিভাবে হচ্ছে না আমাদের মেটাবলিজমের মাধ্যমে তৈরি হচ্ছে। তো নাইট্রোজেনাস ওয়েস্টকে আমরা মেইনলি এই তিনটে ভাগে ভাগ করতে পারি।
কি কি না, একটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া, 2 নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, আর 3 নম্বর হচ্ছে আমাদের ইউরিয়া। ঠিক আছে, এবার এই আমরা নাইট্রোজেনাস গ্যাসকে তাহলে 3 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যামোনিয়া বা NH3, একটা হচ্ছে ইউরিক অ্যাসিড আর ইউরিয়া। ঠিক আছে, এইবার যে সকল অ্যানিমাল অ্যামোনিয়াকে অ্যাজ এ এক্সক্রিটরি প্রোডাক্ট, মানে যে সকল অ্যানিমাল এই অ্যামোনিয়াকে অ্যাজ এ এক্সক্রিটরি প্রোডাক্ট হিসাবে এক্সক্রিট করছে তাদেরকে আমরা বলি অ্যামাইনোটেলিক অ্যানিমাল। ঠিক আছে, অ্যামাইনোটেলিক অ্যানিমাল মানে কি হচ্ছে, এরা মেনলি কি হচ্ছে না, এক্সক্রিটরি প্রোডাক্টটা হচ্ছে এদের অ্যামোনিয়া। তো এরা মেনলি হচ্ছে আমাদের যে বনি ফিশগুলো আছে, এক্সাম্পল আমি যদি ধরি তাহলে আমাদের যে বনি ফিশগুলো আছে সেইগুলো, তারপর আমাদের কিছু অ্যামফিবিয়া আছে, তারা কি করছে, এই অ্যামোনিয়াকে অ্যাজ আ এক্সক্রিটরি প্রোডাক্ট হিসাবে রিলিজ করছে। মেনলি দেখো যারা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকে তারা এই অ্যামোনিয়াকে এক্সক্রিট করে। কারণ কি না, এই অ্যামোনিয়াটা খুব এই দুটো থেকে, ইউরিক অ্যাসিড বা ইউরিয়া থেকে হাইলি ওয়াটার সলিবল। ঠিক আছে, ওয়াটার সলিবল হওয়ার জন্য কি হয় না, এটা একটা এভলিউশনারি আসপেক্টে বনি ফিশ আর অ্যামফিবিয়াগুলো তাদের এক্সক্রিটরি প্রোডাক্টটা এজ এ অ্যামোনিয়া হিসাবে রিলিজ করে। ঠিক আছে, যেহেতু তাদের জলের কোনো অভাব নেই সেই জন্য অ্যামোনিয়াটা যেহেতু খুবই ইজিলি ওয়াটার সলিবল, তো অ্যাজ আ অ্যামোনিয়া হিসাবে এক্সক্রিটরি প্রোডাক্টটাকে রিলিজ করছে। এবার ইউরিক অ্যাসিড হিসাবে কারা ইউজ করে বা তাদের অ্যানিমালদের নাম কি, সেই অ্যানিমালগুলোকে বলে ইউরিওকোটেলিক অ্যানিমাল। ঠিক আছে, ইউরিকোটেলিক অ্যানিমালস। এবার এদের এক্সাম্পলটা কি না, এদের এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের বার্ডস আর রেপটাইলস। এবার এদের থেকে এদের ডিফারেন্সটা কি না, দেখো এরা ছিল সম্পূর্ণভাবে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে, সেই জায়গায় বার্ডস আর রেপটাইল সম্পূর্ণ টেরিস্টোরিয়াল, মানে কি এদের জলের অভাব দেখা দিচ্ছে, মানে এরা যতটা পরিমাণ জল পাচ্ছে এরা তো ঠিক ততটা পরিমাণ জল পাচ্ছে না। তাহলে কি হবে, এরা অ্যামোনিয়া হিসাবে নিশ্চয়ই এক্সক্রিট করতে পারবে না, কারণ তাদের জলটাকে রিটেন করতে হবে। সেই ওয়াটার রিটেন্সির জন্য কি করে এরা অ্যাজ আ এভলিউশনারি আসপেক্ট ওদের এক্সক্রিটরি প্রোডাক্টটাকে কনভার্ট করে দেয় কিসে না, ইউরিক অ্যাসিডে। যার ফলে কি হয়, ওরা ওয়াটারটাকে তাদের বডিতে রিটেন করতে পারে যাতে বেশি জল বেরিয়ে না যায়। সেই জন্য এদের এভলিউশনারি এক্সক্রিটরি প্রোডাক্টটা হয়ে গেছে ইউরিক অ্যাসিড। ঠিক আছে, এরপর সেকেন্ড আমরা দেখছি, থার্ড হচ্ছে ইউরিয়া। ইউরিয়া মেনলি হচ্ছে আমাদের যে অ্যানিমালগুলো এক্সক্রিট করে তাদের বলে ইউরিওটেলিক অ্যানিমাল। ঠিক আছে, ইউরিওটেলিক অ্যানিমালস। এই ইউরিওটেলিক অ্যানিমালসের এক্সাম্পল হচ্ছে আমাদের মেনলি সব ম্যামেলস, যেমন আমরা হিউম্যানস, সব ম্যামেলস ইনক্লুডিং হিউম্যান। ঠিক আছে, তারা কি করছে না, এই বাকি দুটো অ্যামোনিয়া আর ইউরিক অ্যাসিড থেকে ইউরিয়া অনেক লেস টক্সিক। ঠিক আছে, তো ওরা এভলিউশনারি আসপেক্টে ম্যামেলস কি করেছে না, যেহেতু অনেক লেস টক্সিক আর যেহেতু ম্যামেলিয়ানসরা অনেক ওপরে ক্লাসিক্যাল ট্যাক্সোনমির অনেক ওপরে বিলং করে, তো অ্যাজ আ এভলিউশনারি আসপেক্ট ওরা এই অ্যামোনিয়া আর ইউরিক অ্যাসিডটাকে কনভে করে ইউরিয়াকে অ্যাজ আ এক্সক্রিটরি প্রোডাক্ট হিসাবে রিলিজ করে। ঠিক আছে, যাকে বলছি ইউরিওটেলিক অ্যানিমাল। ওকে, এবার তো দেখা গেল তাহলে হিউম্যানস বা ম্যামেলস ইউরিয়াকে অ্যাজ আ এক্সক্রিটরি প্রোডাক্ট হিসাবে রিলিজ করছে। ঠিক আছে, এবার দেখা যাক আমাদের হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমটা কি কি দিয়ে তৈরি। ঠিক আছে, এক্সক্রিটরি সিস্টেম তো কি দেখা গেল, এবার আমরা মেনলি দেখব হচ্ছে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমটা আমরা দেখব। ঠিক আছে, তো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম আগে দেখা যাক কি দিয়ে তৈরি, মানে কি কি কম্পোনেন্ট বা কি কি অর্গানস দিয়ে তৈরি। এই হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমকে মেনলি আমাদের যে
প্রাইমারি এক্সক্রিটরি অর্গান সেটা হচ্ছে আমাদের কিডনি। কিডনি, ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ান পেয়ার থাকে আমাদের বডিতে, ওয়ান পেয়ার অফ কিডনি থাকে, তোমরা সবাই জানো অলরেডি। দেন হচ্ছে ইউরেটার, ঠিক আছে, ইউরেটার, ঠিক আছে। দেন আসে আমাদের ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ওকে। আর দেন আসে আজ আমাদের ইউরেথ্রা, ইউরেথ্রা। তাহলে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম আমাদের কি কি দিয়ে তৈরি হচ্ছে? কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রা। এছাড়াও আরেকটা অ্যাসোসিয়েট আমাদের এক্সক্রিটরি অর্গান আছে, সেটা হচ্ছে আমাদের লাংস আর বিট অফ স্কিন। এখান দিয়েও আমাদের এক্সক্রিশন কিছুটা পরিমাণে হয়। তাহলে যদি আমি প্রাইমারিলি বলি, তাহলে হিউম্যান এক্সক্রিটরি অর্গান তৈরি হচ্ছে আমাদের কিডনি দিয়ে, ঠিক আছে। কিডনির সাথে আছে কি ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। তাছাড়া যদি আমি অ্যাসোসিয়েট এক্সক্রিটরি অর্গান বলি, সেখানে আছে আমাদের লাংস আর স্কিন, ঠিক আছে। তো ধরো আমি কিডনির একটা ব্রিফ জেনারেল তোমাদের যদি স্ট্রাকচারটা বলি কিরকম হয়। এটা হচ্ছে কিডনি, ঠিক আছে। কিডনি হচ্ছে একটা বিন শেপ পেয়ার অর্গান, ঠিক আছে। এই কিরকম শেপড হয়? এটা বিন শেপ, বিন শেপ পেয়ার্ড অর্গান, ঠিক আছে। মানে কিরকম হচ্ছে? এইরকম বিন শেপের হয়, এরকম বিন শেপের হয়। এবার এর বাইরে একটা হালকা একটা কভারিং লেয়ার থাকে, যেটাকে আমরা বলি ক্যাপসুল, ঠিক আছে, রেনাল ক্যাপসুল। এটাকে আমরা বলি রেনাল ক্যাপসুল। এটা হচ্ছে কিডনির আউটার কভারিং লেয়ার, ঠিক আছে। বিন শেপড কভারিং লেয়ার হচ্ছে কিডনির, যেটাকে আমরা কি বলছি না রেনাল ক্যাপসুল। এটা হচ্ছে কভারিং লেয়ার, ঠিক আছে। এইবার আমি সেকেন্ড কি বলেছিলাম না, আমাদের এই কিডনি থেকে দুটো ইউরেটার বেরোচ্ছে, তাই তো। ঠিক এই কিডনি থেকে আমাদের বেরিয়ে যায় দুটো ডাক মতো স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের ইউরেটার, ওকে, ইউরেটার। এবার ইউরেটার কোথায় গিয়ে জয়েন হচ্ছে না, ইউরেটার আমাদের জয়েন করছে ইউরিনারি ব্লাডারে, ইউরিনারি ব্লাডারে গিয়ে জয়েন হচ্ছে, ঠিক আছে। দুটো ইউরেটার ইউরিনারি ব্লাডারে গিয়ে জয়েন হলো। এইবার ঠিকই এখানে একটা পোর থাকে, যে পোরটা কানেক্ট হচ্ছে কোথায় না আমাদের ইউরেথ্রায়, ইউরেথ্রায় আমাদের জয়েন হচ্ছে, সেখান দিয়ে এক্সক্রিটরি হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। তাহলে এবার যদি আমি কিডনির দিকে ফলো করি, তাহলে আমি দেখলাম কিডনিটা হচ্ছে একটা বিন শেপেড স্ট্রাকচার, যেটা হচ্ছে পেয়ার্ড অর্গান। কোথায় থাকছে বডির না, এটা মেনলি থাকছে হচ্ছে আমাদের বডির অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক অ্যাবডোমিনাল ক্যাভিটি একদম নিচের দিকে, মানে কোথায় ডরসাল সাইডে থাকছে, ডরসাল সাইড অফ দি বডি, dorsal side of the body, sorry, dorsal side of the body. ভার্টিব্রেট কোথায় না লাস্ট thoracic vertebrae থেকে আমাদের থার্ড লাম্বার ভার্টিব্রে অবধি, ঠিক আছে। মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকছে, যেটা হচ্ছে ডরসাল পার্ট অফ দি বডিতে, লাস্ট থোরাসিক থেকে থার্ড লাম্বার ভার্টিব্রে অবধি এটা কনসিস্ট করছে, ওকে। এইবার ধরো কিডনিটা আমি যদি আউটার স্ট্রাকচারটা ধরি, তাহলে বাইরের যে মানে যে একদম আউটসাইড পোর্শনটা হচ্ছে আমাদের একটা কনভেক্স সারফেস, ভেতর দিকে কনকেভিটি আছে, মানে দেখো কনকেভ হচ্ছে জায়গাটা।
যেখানে যে কনকেভিটিটা হচ্ছে, এই যে পয়েন্ট অফ কনকেভিটি, মানে ঠিক এই জায়গাটাকে বলা হয় আমাদের হাইলাম। ওকে, যেখান থেকেই আমাদের ইউরেটারটা এক্সক্রিট করছে। ঠিক আছে, তো এটা গেল একটা কিডনির ব্রিফ ওভারভিউ। আমি এর স্ট্রাকচারটা নেক্সট ভিডিওতে ভালোভাবে বোঝাবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও আরও আসতে থাকবে। তো স্টে টিউন উইথ আস। চলো বাই।